নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ক্যাপিটাল মার্কেটের স্টক নিয়ে। ক্যাপিটাল মার্কেটের স্টকগুলো এখন কি অবস্থায় আছে? ক্যাপিটাল মার্কেট স্টক বলতে যেসব স্টকগুলো ডাইরেক্ট শেয়ার মার্কেটের সাথে জড়িত আছে। শেয়ার মার্কেট কিন্তু এইসব স্টকগুলোর সঙ্গে ডাইরেক্ট জড়িত, যেমন সিডিএসএল, এনএসডিএল আর অ্যাঞ্জেল ওয়ান। আজকে আমি এই স্টকগুলো নিয়ে আলোচনা করব যে ক্যাপিটাল মার্কেটের স্টকগুলোর এখন কি অবস্থা। ক্যাপিটাল মার্কেট বলতে আমরা বলছি শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের সঙ্গে ডাইরেক্ট যেসব কোম্পানিগুলো জড়িত আছে তাদের আজকে বিজনেস নিয়ে আমি আলোচনা করব। তারা এখন কি অবস্থায় রয়েছে। সিডিএসএল, এনএসডিএল আর হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান। সিডিএসএল আর এনএসডিএল দুটো একই সেম টাইপের কোম্পানি। সিডিএসএল অনেকদিন থেকে শেয়ার মার্কেটে আছে লিস্টেড, আর এনএসডিএল তো রিসেন্ট হলো লিস্টেড। দুটো একই টাইপের কোম্পানি। সিডিএসএল হচ্ছে আপনার ডিপোজিটরি কোম্পানি। ডিপোজিটরি বলতে আমরা যত শেয়ার যখন কোনো একটা শেয়ার পারচেস করি, যে শেয়ারটাই মোটামুটি 24 আওয়ার্স মানে 24 ঘন্টার বেশি যখনই আমরা রাখবো, সঙ্গে সঙ্গে শেয়ারটা কিন্তু সিডিএসএল এ ডিপোজিট হয়ে যায়। যে কোনো শেয়ার, সেই লং টার্ম ইনভেস্টর হতে পারে, কোনো একটা সুইং ট্রেডার হতে পারে। মানে আমি যখনই কোনো একটা স্টককে 24 ঘন্টার বেশি রাখবো, তখনই সেই স্টকটা কিন্তু সিডিএসএল এ গিয়ে ডিপোজিট হবে। একমাত্র যারা ইন্ট্রাডে ট্রেডিং করে, ইন্ট্রাডে ট্রেডিং বাদ দিয়ে সমস্ত ইনভেস্টমেন্ট ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু আপনার স্টকটা গিয়ে সিডিএসএল বা এনএসডিএল এ কিন্তু ডিপোজিট। এটা হচ্ছে এদের মেন বিজনেস। সিডিএসএল মানে একটা ডিপোজিটরি কোম্পানি বলতে পারেন। সিডিএসএল এর বিজনেস মডেলটা কিরকম? এদের বিজনেস মডেলটা হচ্ছে, সিডিএসএল এর বিজনেস একটা ভার্টিক্যাল হচ্ছে আপনার রেকারিং টাইপের বিজনেস। মানে রেকারিং বলতে যখনই কোনো একটা কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড হয়, প্রত্যেকটা কোম্পানি কিন্তু সিডিএসএল কে একটা অ্যানুয়াল ফিস দিতে লাগে। সিডিএসএল কি করে? সিডিএসএল ওদের সমস্ত কোম্পানিকে সিডিএসএল দেখাশোনা করে। যখনই কোনো একটা কোম্পানি লিস্টেড হয়, প্রত্যেকটা রিলায়েন্স হতে পারে, এইচডিএফসি ব্যাংক হতে পারে, বাজাজ ফিনান্স হতে পারে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু সিডিএসএল এর চার্জ দেয়। কারণ সিডিএসএল এদের সারা বছরের স্টকগুলোকে ডিপোজিট করে, মানে দেখাশোনা করে। এটা কিন্তু সিডিএসএল এর পার্মানেন্ট ইনকাম। এই ইনকামের ক্ষেত্রে খুব একটা বেশি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড হয়, এটা মোটামুটি ফিক্সড ইনকাম থাকে। এছাড়া সিডিএসএল আরো যেগুলো ইনকাম আছে সেগুলো কিন্তু ফিক্সড না। যে একটা আইপিও থেকে ইনকাম হয়। যখনই নতুন কোনো একটা কোম্পানি আইপিও নিয়ে আসে, তখন তাকে একটা চার্জ দিতে লাগে সিডিএসএল। তাহলে যখন কোনো কোম্পানি এই ভোটিং করে, কোনো ম্যানেজমেন্টের কোনো ডিসিশন চেঞ্জ হয়, তার জন্য কোনো একটা মিটিং করে, সেটা কিন্তু সিডিএসএল দেখাশোনা করে। তারপরে কি হয়, মনে করেন আমি কোনো একটা বুকিং কোম্পানিতে, একটা বুকিং কোম্পানিতে খুললাম, বুকিং কোম্পানিতে ডাউনলোড করে সেখানে শেয়ার টেয়ার কিনবো। তখন কি বুকিং কোম্পানি একটা কেওয়াইসি করে, এই কেওয়াইসিটা কিন্তু সিডিএসএল করে। আমি যেখানে গিয়ে খুলি ডিম্যাট অ্যাকাউন্ট, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক্স, জিরোদা, যে কোম্পানিতে খুলি একটা কেওয়াইসি করতে লাগে, এটা কিন্তু সিডিএসএল করে। ওখান থেকেও সিডিএসএল ইনকাম হয়। আর একটা বড় ইনকাম কিভাবে হয় সিডিএসএল এর? যখনই দেখবেন আমি কোনো একটা শেয়ার কিনি, এবং শেয়ারটা যখন 24 আওয়ার্সের বেশি রাখবো ডিম্যাট অ্যাকাউন্টে, সঙ্গে সঙ্গে শেয়ারটাকে সিডিএসএল এ ডিপোজিট হয়। এবং তখন আমাকে এবার চার্জ দিতে লাগে সিডিএসএল কে। এটা আমাদের সিডিএসএল এর মেন ইনকাম। সিডিএসএল এর ইনকামগুলোর মধ্যে আছে একটা তার ফিক্সড ইনকাম থাকে, সেটা হচ্ছে এই যে যত শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানি আছে, প্রত্যেকে একটা অ্যানুয়াল মেনটেন্যান্স ফিস, প্রত্যেকে কিন্তু একটা করে অ্যানুয়াল মেনটেন্যান্স ফিস দেয় সিডিএসএল। এটা সিডিএসএল এর ফিক্সড ইনকাম। আর বাকি যত ইনকাম আছে দেখবেন সিডিএসএল, মানে আইপিও থেকে সিডিএসএল ইনকাম হয়। যখন কোনো একটা কোম্পানি আইপিও নিয়ে আসে, মানে নিউ লিস্টেড হবে আর কি, যখন কোনো একটা কোম্পানি আইপিও নিয়ে আসে, তাকে কিন্তু একটা ফিস সিডিএসএল দিতে হয়। এই আইপিওটা কখন আসে? যখন বুল মার্কেট চলে, যখন শেয়ার বাজার উপরের দিকে যায়, তখন দেখবেন সমস্ত কোম্পানি আইপিও নিয়ে আসে, তখন কিন্তু সিডিএসএল এর ইনকাম পার্টটা বাড়তে থাকে। প্লাস ই ভোটিং, এজিএম, এগুলো কোম্পানি কখন করে? বুল মার্কেটের সময় মধ্যে বেশি করে, তার মধ্যে এখানে সিডিএসএল ইনকামটা বাড়তে থাকে। কেওয়াইসি আমরা কখন, এই যত আপনাদের ব্রোকিং কোম্পানিগুলো আছে, গ্রো, জিরোধা বা আপস্টক্স, অ্যাঞ্জেলন, আমরা কখন হিসাবে অ্যাপগুলো ডাউনলোড করে কখন ট্রেডিং শুরু করি? যখন বুল মার্কেট আসে, তখন সব ইনভেস্টার ট্রেডার আসতে থাকে, তখন কি হয়? কেওয়াইসিও বেশি হয়।
তখন কিন্তু সিডিএসএল ইনকাম বাড়তে থাকে। প্লাস সব থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইনকাম সিডিএসএল সেটা হচ্ছে ট্রেডিং থেকে। বুল মার্কেটে কি হয়, ইনভেস্টিং ট্রেডিং সব বাড়তে থাকে, সবাই তখন শেয়ার মার্কেটে আসে, তখন কি শেয়ার কেনা বেচা বেশি হয়। আজকে আমি একটা শেয়ার কিনলাম, 3 দিন বলে বেঁচে দিলাম। বেশিরভাগ লোক তো এটাই, শেয়ার মার্কেটে বেশিরভাগ পার্টিসিপেন্ট এরকম, এরা কেউ লং টার্ম ইনভেস্টিং খুব কম লোক করে। সবাই আজকে শেয়ারগুলো 3 দিন বলে বেঁচে দিল, লাভে লসে লসে লাভে বেশি থাকে। যত এরকম কেনা বেচা চলবে শেয়ারে, তত সিডিএসএল ইনকাম বাড়বে। সিডিএসএল কিন্তু এই ধরনের কাস্টমারই চায়, যে আজকে শেয়ারগুলো 3 দিন বলে বেঁচে দিল, 3 দিন 4 দিন 5 দিন মাসে কিনছে বেচছে, যত কেনা বেচা করবে, যত ট্রেডার কমিউনিটি আসবে শেয়ার মার্কেটে, তত কিন্তু সিডিএসএল ইনকাম বাড়তে থাকে। সেম এনএসডি, সিডিএসএল আর এনএসডি এর কিন্তু বিজনেস প্যাটার্নটা সেম। মোটামুটি এখন মার্কেটে কত আছে ধরুন 18 থেকে 20 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট আছে, তার মধ্যে মোটামুটি 70 থেকে 80% সিডিএসএল এ আছে, আর বাকি 20% মতো আছে এনএসডিএল। তার মানে সিডিএসএল আর এনএসডিএল এই দুজনের ক্ষেত্রে কি হচ্ছে, এদের বিজনেসটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে শেয়ার বাজারের উপরে। যখনই দেখুন শেয়ার মার্কেট বুল মার্কেট আসবে, যখনই বুল মার্কেট শুরু হয়ে যায় না, তখন দেখুন সিডিএসএল এনএসডিএল এই ধরনের স্টক কি হয় 2x 3x 4x 5x এক বছরের মধ্যে হয়ে যায়। আবার যখন বিয়ার মার্কেট শুরু হবে দেখবেন এই ক্যাপিটাল মার্কেটের স্টকগুলো কি হয় সেম রেটে নিচে পড়তে থাকে, ধরো 2 মাসের মধ্যে 50% ডাউন হলো। এখন দেখুন লাস্ট মোটামুটি 2024 অক্টোবর থেকে দেখুন, যবে থেকে মার্কেট একদম স্টাক হয়ে যায়, জায়গায় আটকে গেছে, 26,000 ছিল নিফটি, সেটা কমতে কমতে কত 22,000 চলে এসেছিল। ওই সময় তখন সিডিএসএল এনএসডিএল প্রতিটা শেয়ার সব আধা হয়ে গেছে, সিডিএসএল এর মতো শেয়ারগুলো, অ্যাঞ্জেল ওয়ান। আবার যখন বুল মার্কেট আসে দেখবেন 2023 মধ্যে মে জুন মাস থেকে দেখুন 24 সেপ্টেম্বর পর্যন্ত দেখুন সিডিএসএল শেয়ার প্রায় 2x 3x 4x হয়ে গেছে। এবং এই ধরনের স্টকের সিডিএসএল এর ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি বিজনেসের একটা পার্ট 30 থেকে 35%, যেটা কোম্পানি এদেরকে অ্যানুয়াল মেনটেন্যান্স ফি এটা ফিক্সড, এখানে খুব একটা বেশি ওঠানামা হয় না। কিন্তু বাকি যে পার্টগুলো আছে আইপো থেকে ইনকাম বা কেওয়াইসি থেকে ইনকাম বা ট্রেডিং থেকে যে ইনকামগুলো হচ্ছে, এদের ই ভোটিং থেকে যে ইনকামগুলো হচ্ছে, এগুলো কিন্তু কি হয় বুল মার্কেটে খুব বাড়তে থাকে, আর বিয়ার মার্কেটে কি হয় সেম রেটে কমতে থাকে, মানে এখানে গ্রোথের অভাব দেখায়। দেখুন লাস্ট 2-3টে কোয়ার্টার দেখুন সিডিএসএল এনএসডিএল রেজাল্ট, এদের কিন্তু সেলস গ্রোথও কমে গেছে, প্লাস প্রফিট গ্রোথও কমে গেছে। কারণ ট্রেডিং কম হচ্ছে, যখনই ট্রেডিং কম হবে, যখনই বিয়ার মার্কেট শুরু হবে, ট্রেডিং কম হবে, ইনভেস্টিং কম হবে, নতুন নতুন কোম্পানিগুলো আইপিও নিয়ে আসবে না, ই ভোটিং কম হবে কোম্পানির, এজিএম কম হবে, ব্রোকিং কোম্পানিগুলোতে কেওয়াইসি কম হবে, তখন কি হবে সিডিএসএল এর মতো কোম্পানির ইনকামটা কমে যাবে। যখন ইনকাম কমে তখন কি হবে রেজাল্ট খারাপ হবে। লাস্ট 3টে কোয়ার্টার দেখুন সিডিএসএল এর এনএসডিএল এর রেজাল্ট দেখুন নেগেটিভে চলে এসছে। তারপরে স্টক কিন্তু 24 অক্টোবর থেকে দেখুন স্টকে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। প্রিভিয়াস হিস্ট্রি দেখবেন যখনই বিয়ার মার্কেট শুরু হবে সবার আগে এই শেয়ার মার্কেটের যে রিলেটেড স্টকগুলো আছে ক্যাপিটাল মার্কেটের স্টকের ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায়, আধা হয়ে যায়। আবার যখন বুল মার্কেট শুরু হয়ে যাবে তখন স্টকগুলো দেখবেন 2x 3x 4x হয়ে যাবে এক বছরের মধ্যে। মানে এটা কোনো সিক্লিক্যাল স্টক, সাইকেলের মধ্যে চলে। বুল মার্কেট শুরু হবে এসে রেগুলার 2x 3x 4x হয়ে যাবে, আবার যখন বিয়ার মার্কেট শুরু হয়ে যায় তখন শেয়ারগুলো আবার আধা হয়ে যায়, তার থেকেও কমে যায়। এটা একটা সাইকেলিক্যাল স্টক। সেম দেখুন অ্যাঞ্জেল ওয়ান, অ্যাঞ্জেল ওয়ানের বিজনেস কি, অ্যাঞ্জেল ওয়ানের বিজনেস হচ্ছে মেন বিজনেস ট্রেডিং, ব্রোকিং কোম্পানি। আপনি যত ট্রেডিং করবেন শেয়ার মার্কেটে যত পার্টিসিপেন্ট আসবে ততই কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের ইনকাম বাড়তে থাকে, যত শেয়ার কেনা বেচা করবে ওগুলো কিছু। এটা কি চায় অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে কোম্পানি চায় লোক যাতে লং টার্ম ইনভেস্ট না করুক, সব আজকে শেয়ার কিনবে কালকে বেচবে, এখনই কিনলো 2 ঘন্টা করে বেঁচে দিল। ট্রেডিং যত ট্রেডিং হবে বা সুইং ট্রেডিং হবে ইন্টারনেট ট্রেডিং হবে তত অ্যাঞ্জেল ওয়ানের ইনকাম বাড়তে থাকবে। অ্যাঞ্জেল ওয়ানের যখন বুল মার্কেট চলে আসে দেখবেন 23 মোটামুটি মে জুন থেকে দেখুন 24 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাঞ্জেল ওয়ানের শেয়ার বেলা 2x 3x হয়ে গেছে। আবার দেখুন 24 অক্টোবর থেকে এখন মিলান অ্যাঞ্জেল ওয়ানের শেয়ার আধা হয়ে গেছে। মানে এখন লাস্ট মোটামুটি 8-9 মাস থেকে দেখবেন যে মার্কেটে কোনো গ্রোথ নেই, একটা বিয়ার মার্কেট চলছে, ওই অ্যাঞ্জেল ওয়ানের শেয়ার দেখুন আধা হয়ে গেছে। এই শেয়ারগুলো সিক্লিক্যাল ইন নেচার, যখন বুল মার্কেট হবে পুরো 2x 3x হয়ে যাবে 6 মাস 1 বছরের মধ্যে। আবার সেম যখন বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে তখন এই শেয়ারগুলো আবার আধা হয়ে যাবে। অ্যাঞ্জেল ওয়ানের বিজনেসের মেন পার্টটাই তো শেয়ার মার্কেট রিলেটেড, ব্রোকিং, মানে যত লোক ট্রেডিং করবে যত শেয়ার কেনা বেচা করবে তত অ্যাঞ্জেল ওয়ানের প্রফিট বাড়তে থাকবে। যখনই মার্কেট স্টপ হয়ে যাবে মানে লোকজন শেয়ার মার্কেট আসা বন্ধ করে দেবে, ইনভেস্টাররা ট্রেডাররা, তখনই কি হবে মার্কেট ট্রেডিং কম হবে, ইনভেস্টিং কম হবে, মানে শেয়ার কেনা বেচা বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের
বিজনেসও ডাউন হয়ে যায়। তখন কি মার্কেট তাকে কি করে, পানিশ করে দেয়, শেয়ার আধা হয়ে যায়। আর যখন বুল মার্কেট শুরু হয়ে যায় তখন প্রচুর লোক শেয়ার মার্কেটে আসবে, তো অ্যাঞ্জেল ইনকামও বাড়তে থাকবে, আর তখন বাজার কি হবে, অ্যাঞ্জেল রিওয়ার্ডও করবে। মানে অ্যাঞ্জেল 60%, অ্যাঞ্জেল যে ইনকাম হয় 60 থেকে 70% ইনকাম ট্রেডিং থেকে আসে। বাকি যেগুলো ইনকাম আছে, এরা কোনো ইন্স্যুরেন্স কোম্পানির ডিস্ট্রিবিউটরে কাজ করে, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের কাজ করে, ওয়েলথ ম্যানেজমেন্টের কাজও করে। এরা কিন্তু মেন যে ইনকাম, কোর ইনকাম কিন্তু 60 থেকে 70% ট্রেডিং থেকে হয়। যত লোকজন বাজারে আসবে, ট্রেডিং করবে, তত অ্যাঞ্জেলোনার ইনকাম বাড়তে থাকবে। অ্যাঞ্জেলোনা দেখুন, যখন এই বুল মার্কেট শুরু হয়, কোভিডের পরের যে বুল মার্কেটটা দেখুন, 2023-এর মে জুন থেকে 24-এর অক্টোবর দেখুন, সিডিএসএল, অ্যাঞ্জেল ওয়ান, এনএসডিএল, এদের কি হয়, এদের এইসব স্টকের দেখুন, এটা 1 বছরের মধ্যে সিডিএসএল, অ্যাঞ্জেল ওয়ান, আরও আছে মতিলাল অসওয়াল, যত এইসব শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানি আছে দেখুন 2x 3x হয়ে গেছে বুল মার্কেট। যখনই মার্কেটে গিয়ে আটকে যায়, বিয়ার মার্কেট শুরু হয়, তখন ওদের স্টকগুলো আবার আধা হয়ে যায়। এই স্টকগুলোকে আপনার কি করতে, সিক্লিক্যাল সাইকেলের মধ্যে চলে, এইভাবে কিন্তু স্টকগুলোর সাথে আপনাকে চলতে হবে। যদিও সিডিএসএল বা এনএসডিএল এর মতো কোম্পানিগুলোর স্কোপ প্রচুর আছে। দেখুন আমাদের দেশে মোটামুটি প্যান কার্ড হোল্ডার মোটামুটি 70 থেকে 80 crore, আর ডিমান্ড এখন কত আছে, 20 crore। মানে এখনো কিন্তু প্রচুর স্কোপ আছে, সিডিএসএল এনএসডিএল এর গ্রোথ করার প্রচুর লিভার বাকি আছে। আর প্লাস দেখুন, যত কোম্পানি লিস্টেড হবে শেয়ার মার্কেটে, নিউলি লিস্টেড কোম্পানি আসবে, আইপিও আসবে, তত সিডিএসএল ইনকাম বাড়তে থাকবে। আর ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ কোম্পানি আছে যারা এখন শেয়ার মার্কেটে লিস্টেড হয়নি। যখন যতই কোম্পানিগুলো লিস্টেড হবে, ততই কিন্তু সিডিএসএল এর মতো কোম্পানি বা অ্যাঞ্জেল ওয়ান প্রত্যেকে বেনিফিটেড হবে। এদের কিন্তু স্কোপের অভাব নেই, প্রচুর স্কোপ আছে, কিন্তু স্টকগুলো সিক্লিক্যাল, এটা আপনাকে বুঝতে হবে। স্টকগুলোর ক্ষেত্রে অনেকে এরকম পলিসি নিতে পারে, যখন বিয়ার মার্কেট চলে যাবে তখন স্টকগুলোকে নিয়ে পোর্টফোলিওতে জমা করুন। বিয়ার মার্কেট এখন যেরকম আছে, বা আজ থেকে 2 মাস আগে দেখুন, যখন নিফটি চলে এসেছিল 22,000 একদম ডাউন ট্রেন্ডে, তখন ওদের সব স্টকগুলো 50%-এর বেশি ডাউন হয়ে গেছিল। এগুলো যে বেস্ট টাইম হচ্ছে এসব স্টককে পোর্টফোলিওতে জায়গা দেওয়া। যখন আবার নিফটি দেখবেন বেড়ে পুরো একদম বুল মার্কেট চলে আসবে, এখন নিফটি কত 25,000 মতো আছে, যখন 30,000 হয়ে যাবে নিফটি দেখুন পুরো বুল মার্কেট, তখন আবার শেয়ারগুলোকে ছেড়ে দাও। আমি তো এর আগে তাই করতাম, এইসব স্টককে নিয়ে আর কি। অ্যাঞ্জেল ওয়ান, সিডিএসএল, বিয়ার মার্কেটে জমা করো, বুল মার্কেটে ছেড়ে দাও, এটা একটা পলিসি হতে পারে। কিন্তু অ্যাজ এন অ্যাক্টিভ ইনভেস্টর আমি পছন্দ করি, যখন এদের কনকলে দেখবো ম্যানেজমেন্ট কিছু বলছে মার্কেট নিয়ে, যে নেক্সট কোয়ার্টার থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে হয়তো, বা ট্রেডিং এর ভলিউম বেড়ে যাচ্ছে, পার্টিসিপেন্ট আবার মার্কেটে আসছে, আমি তখন কিন্তু স্টকটিতে আবার এই মুহূর্তে আমি এইসব স্টকে কোনো আমার পজিশনও নেই, আর আমি কোনো পজিশন বানাচ্ছিও না ঠিক এই মুহূর্তে। মানে কনকলে আমি সিডিএসএল, এনএসডিএল, অ্যাঞ্জেল ওয়ান, কেউ কনকল কিন্তু গাইডেন্সই দেয়নি কোনো, কারণ এরা এখনো মার্কেট নিয়ে এরা টেনশনে আছে। মানে লাস্ট 2-3 কোয়ার্টারে দেখুন বাজারের অবস্থা কিন্তু খুব খারাপ, শেয়ার বাজারে নতুন নিউ পার্টিসিপেন্ট আসছে না, ট্রেডিং কমে গেছে, ট্রেডিং কম হচ্ছে, সুইং ট্রেডিংও কম হচ্ছে। এই জন্য যেসব কোম্পানি কিন্তু দেখুন সিডিএসএল, এনএসডিএল বা অ্যাঞ্জেল কিন্তু কোনো গাইডেন্স দেয়নি। আগে যেরকম আমরা গাইডেন্স দিন, বুল মার্কেট যখন শুরু হতো গাইডেন্স দেয় না, যা নেক্সট কোয়ার্টারে এইভাবে 20%, 30%, 40% গ্রোথ হবে, কোনো গাইডেন্স দেন। আমি শুধু ওয়েট করছি যে কনকলে ম্যানেজমেন্ট কখনো গাইডেন্স দেবে আর কি, যে নেক্সট কোয়ার্টার বা তারপরের কোয়ার্টার থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে, তখন আমি এইসব স্টকে আবার পজিশনে বানানো শুরু করে দেবো। এগুলোকে আমার সিক্লিক্যাল খেলতে হবে আপনাকে আর কি। কিন্তু এখনো সেরকম কোনো গাইডেন্স না পাওয়ার জন্য আমি এখন স্টকে কোনো পজিশন বানাইনি। আপনারা স্টকগুলোকে দেখতে পারেন, কারণ এইসব স্টক কিন্তু স্কোপ প্রচুর আছে, আর আপনাকে এগুলো সাইকেলের মধ্যে চলতে হবে। যখন মার্কেট পুরো ধারাম করে গিরে যাবে নিফটি, তখন স্টকগুলোকে ধরতে হবে। আবার যখন নিফটি টপে পৌঁছে যাবে, পুরো বুল মার্কেট চলবে আর কি, সেই সময় স্টকগুলোকে আবার ছেড়ে দিতে হবে। এটা একটা পলিসি হতে পারে, কিন্তু আমি এখনো পর্যন্ত কারণ নিইনি স্টকগুলো, কারণ এখনো পর্যন্ত এদের কনকলে লাস্ট 2-3 কোয়ার্টারের কনকলে ম্যানেজমেন্ট কোনো পজিটিভ গাইডেন্স এখনো দেয়নি। যখনই ম্যানেজমেন্ট পজিটিভ গাইডেন্স দেবে, তখন আমি এই স্টকগুলো এন্ট্রি করবো। এইভাবে কিন্তু এই ক্যাপিটাল মার্কেটের স্টকগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। থ্যাংক ইউ।